দশম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক নম্বর 3 এর উত্তরপত্র। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে ধূলিকণা বা অ্যারোসোলের গুরুত্ব নিরূপণ করো। প্রথমে অর্থ, অ্যারো শব্দের অর্থ হচ্ছে বায়ু ও সোল কথার অর্থ হচ্ছে কণা, সুতরাং অ্যারোসোল কথার অর্থ হচ্ছে বায়বীয় কণা। সংজ্ঞা কী বলা হবে অ্যারোসোলের? বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় থাকা অতি ক্ষুদ্র কলয়ের ধর্মী সূক্ষ্ম কণাগুলিকে একত্রে অ্যারোসোল বলে। অ্যারোসোলের প্রধান প্রধান উৎস কোনগুলো? সামুদ্রিক লবণকণা, ধূলিকণা, বালুকণা, বিভিন্ন জৈব পদার্থ, ধোঁয়া, শিল্প অঞ্চলে কয়লার ছাই, অগ্নুদ্গম বা দাবানল থেকে নির্গত ধোঁয়া। বায়ুমণ্ডলে অ্যারোসোল অস্থায়ী উপাদান হলেও এর গুরুত্ব অপরিসীম। 1 নম্বর গুরুত্ব কি? ভাসমান এই ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং মেঘ, কুয়াশা, তুহিন ইত্যাদি সৃষ্টি হয়। 2 নম্বর কি? বায়ুতে ভাসমান এই ধূলিকণাগুলি সরাসরি সূর্যরশ্মিকে প্রতিফলিত ও বিচ্ছুরিত করে নানান রং ও বর্ণছটার সৃষ্টি করে। এদের মধ্যে নীলাভ বর্ণটির প্রাধান্য বেশি থাকায় দিনের বেলায় আকাশকে নীল দেখায়। 3 নম্বর কি? আপতিত সূর্যালোককে বিচ্ছুরিত করে পৃথিবীর তাপমাত্রার সমতা বজায় রাখে। অ্যাক্টিভিটি টাস্কের 2 নম্বর প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা বিনাশের অন্যতম কারণ যুক্তিসহ ব্যাখ্যা দাও। উত্তর কী হবে? ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের পাতলা আস্তরণ ছাতা বা পর্দার মতো অবস্থান করে সৌর বিকিরণের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে পৃথিবীর জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এবার আমরা জানব ওজোন স্তর বিনাশের কারণগুলো হচ্ছে 2 প্রকার, একটা প্রাকৃতিক কারণ, একটা মানবীয় কারণ। তবে প্রশ্নে শুধু মানবীয় বা মানুষের ক্রিয়াকলাপের কথা বলা হয়েছে, তাই আমরা মানুষের ক্রিয়াকলাপ বা মানবীয় কারণ সম্বন্ধে আলোচনা করব। 1 নম্বরে ক্লোরিন তত্ত্ব। মানুষের ক্রিয়াকলাপের মাধ্যমে উৎপন্ন ক্লোরিনের প্রধান উৎস হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, যেটা সংক্ষেপে আমরা বলি সিএফসি গ্যাস। কোথা থেকে উৎপন্ন হয়? শিল্প বিপ্লবের পরবর্তীকালে রেফ্রিজারেটর মানে ফ্রিজ, এয়ার কন্ডিশন এসি, বিমানের প্রপেলার, ফোম, প্লাস্টিক তৈরির কারখানা থেকে প্রচুর পরিমাণে সিএফসি ব্যবহৃত হয় বা উৎপন্ন হয়। ফলে সিএফসি বায়ুতে মুক্ত হয়ে ধীরে ধীরে ওজোন স্তর পৌঁছাতে সক্ষম হয়। সেখানে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, যার ফলে ওজোন স্তর ক্ষয় হয়। 2 নম্বর নাইট্রোজেন অক্সাইড তত্ত্ব। নগরায়ন ও শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে নাইট্রোজেন অক্সাইড যৌগ ঘটিত বিভিন্ন গ্যাস NOx, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, নাইট্রিক অক্সাইড NO প্রভৃতি বায়ুতে এসে মিশছে। এই গ্যাসগুলি নানা প্রকারে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন মুক্ত করে ওজোন স্তরকে ধ্বংস করছে, ফলে ওজোন স্তরের ধ্বংস করছে বা বিনাশ হচ্ছে। সি ব্রোমিন যৌগ তত্ত্ব। আগুন নেভানোর কাজে ব্যবহৃত ট্রাইফ্লোরোব্রোমো কার্বন CF2Br, ডাইফ্লোরোব্রোমো ক্লোরোকার্বন সংকেত হচ্ছে CF2BrCl এবং মিথাইল ব্রোমাইড CH3Br গ্যাস ব্যবহৃত হয়। এগুলি সিএফসির ন্যায় বায়ুমণ্ডলে দীর্ঘদিন থেকে যায় এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ব্রোমিন উৎপন্ন করে ওজোন স্তরের বিনাশ ঘটায়। ডি সালফেট তত্ত্ব। মানুষের বিভিন্ন শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডের ফলে কলকারখানার চিমনি থেকে ধোঁয়ার সঙ্গে নানা প্রকারের সালফেট যৌগযুক্ত কণা নির্গত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই সালফেট
কণাগুলি অনুঘটকের ভূমিকা পালন করে ওজোন স্তরের যে অণুগুলো রয়েছে O3 কে ভেঙে অক্সিজেনের অণু ও পরমাণুতে পরিণত করে, ফলে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় বা বিনাশ ঘটে। মিথেন উদ্ভিদের দেহাংশ, কৃষিকাজের বর্জ্য পদার্থ, জীবজন্তুর মলমূত্র পচনের ফলে উৎপন্ন মিথেন গ্যাস, যেটা সংকেত হচ্ছে CH4, ওজোনকে ভেঙে যায় বা ওজোন স্তরকে ভেঙে দেয়। এবার আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্টের 3 নম্বর কোশ্চেনতে যে আছে ট্রপোস্ফিয়ারের বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর উষ্ণতা কমতে থাকে। একে উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার বলা হয়। কিন্তু মাঝে মাঝে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি ঘটে। বায়ুমণ্ডলের এইরূপ অবস্থাকে উষ্ণতার বৈপরীত্য বলা হয়। নিম্নলিখিত কারণে উষ্ণতার বৈপরীত্য সংঘটিত হতে পারে। 1 নম্বর, শান্ত আবহাওয়া। আবহাওয়া শান্ত থাকলে ওপরের এবং নিচের বায়ুস্তরে মিশ্রণ কম হয় বলে নিচের বায়ু শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে। এই অবস্থাও সাধারণত শীতকালে এবং শীতপ্রধান দেশে সংঘটিত হয়। 2. ভূপ্রকৃতি। পার্বত্য অঞ্চলে বিশেষত রাত্রিতে তাপ বিকিরণের ফলে পর্বতের ঊর্ধ্বভাগের বায়ু অতিরিক্ত শীতল এবং ভারী হয়ে পর্বতের গাত্র বেয়ে ধীরে ধীরে সংলগ্ন উপত্যকায় নেমে আসে, ফলে বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়। 3 নম্বর, সুদীর্ঘ রাত্রি। দিন অপেক্ষা রাত্রি দীর্ঘ হলে ভূপৃষ্ঠ থেকে সঞ্চিত তাপ সম্পূর্ণ বিকৃত হয়েও রাত্রি শেষ হতে সময় অবশিষ্ট থাকে বলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত শীতল হয়ে যায়। সাধারণত শীতকালে ভোরবেলা এই অবস্থা ঘটে। 4. মেঘমুক্ত আকাশ। মেঘমুক্ত আকাশ থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ কোনো বাধা না পেয়ে সরাসরি মহাশূন্যে চলে যায়, ফলে উত্তাপের অভাবে ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলের বায়ু শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য ঘটায়। 5. বরফাবৃত ভূপৃষ্ঠ। বরফ কুপরিবাহী বলে দিনের বেলায় অতি অল্প সূর্যরশ্মি শোষণ করতে পারে। রাত্রিবেলা খুব দ্রুত শোষিত সূর্যরশ্মি বিকৃত হয়ে যায় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু শীতল হয়ে পড়ে, ফলে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি হয়। অ্যাক্টিভিটি টাস্কের 4 নম্বর কোশ্চেন কি, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা আলোচনা করো। 1 নম্বরে, স্থলভাগ ও জলভাগের বণ্টন। পদার্থের অবস্থাগত কারণে স্থলভাগ ব্র্যাকেটে কঠিন, জলভাগ তরল একই সময়ে সমান তাপ শোষণ ও বিকিরণ করতে পারে না। স্থলভাগের চেয়ে জলভাগের তাপ গ্রহণ ক্ষমতা প্রায় 4 গুণ বেশি। আবার জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে। তাই স্থলভাগের ওপর বায়ুর উষ্ণতা বেশি হয় এবং জলবায়ু চরমভাবাপন্ন হয়, কিন্তু সংলগ্ন জলভাগের ওপর উষ্ণতা কম হয় এবং জলবায়ু সমভাবাপন্ন হয়। আবার জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হওয়ায় সমুদ্র থেকে দূরবর্তী স্থান গ্রীষ্মকালে বেশি গরম ও শীতকালে বেশি ঠান্ডা হয়, অর্থাৎ জলবায়ু চরমভাবাপন্ন হয়। অন্যদিকে সমুদ্র তীরবর্তী স্থানের জলবায়ু সমভাবাপন্ন হয়। ছবিতে দেখো, মাঝখানের তোমার মধ্য ভারতের মালভূমি ব্র্যাকেটের মধ্যে চরমভাবাপন্ন, অপরদিকে উপকূলের 2 অংশ দেখানো হয়েছে, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল, ওখানে হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। 2. নগরায়ন ও শিল্পায়ন। শহরগুলিতে অধিক জনবসতি ও জনঘনত্ব, পিচের রাস্তা, কংক্রিটের ইমারত, বৃহৎ অট্টালিকা,
কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া, ধূলিকণা, যানবাহনের ধোঁয়া, বিদ্যুৎ কেন্দ্রগুলির জ্বালানি ব্যবহার আধিক্যের জন্যই শহর অঞ্চলে বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি পায়। গ্রামাঞ্চলের পরিবেশের অপেক্ষা শহর অঞ্চলের পরিবেশের তাপমাত্রা অধিক অনুভূত হয়, তাই পৌর অঞ্চলকে তাপদ্বীপ বলা হয়। মডেল অ্যাক্টিভিটি টাস্ক নম্বর 3, সমগ্র উত্তরগুলো আমি আমার মতে সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করলাম।